বিচট টিভি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আহমেদ। আমরা যেখানে অক্সিজেন রোড এলাকাতে যেখানে একটি ব্রিজ ধসে পড়ে, যেখানে প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলে জানতে পারি এই ব্রিজটির রোজার মধ্যে একবার গত রোজার মধ্যে একবার ব্রিজটির এক পাশ ভেঙে যায় এবং ঢেবে যায়। এই ঢেবে যাওয়া অবস্থায় তখন এখানে সামান্য পরিমাণ ইট কংক্রিট দিয়ে এবং বালি দিয়ে এটিকে ভরাট করার পরে গাড়ি চলাচলের জন্য এক সাইড করে আপাতত একটি ব্যবস্থা করে। এখন পরবর্তীতে ব্রিজটিকে যেটা পুনরায় সংস্কার করা এবং সুন্দর করে গাড়ি চলাচলের যে ব্যবস্থা নেওয়ার কথা, আসলে মানুষের লোকমুখে কথা বলা যাচ্ছে কর্তৃপক্ষ সঠিকভাবে সেই কাজগুলি করে নাই এবং সঠিক সমাধান দেয় নাই। আপনি জানেন এটা আঞ্চলিক একটি সড়ক, এখান থেকে রাঙ্গামাটি, গহিরা, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, ইউনিভার্সিটি প্রধান সড়ক, এটি দিয়ে মানুষ যাতায়াত করে এবং ওই দিক থেকে তারা আবার ইউটার্ন করে আবার শহরমুখী তারা এই সেতুটি দিয়ে যাতায়াত করে। তার পাশে রয়েছে প্রিয় দর্শক আরেকটি সেতু, এটি যেন ভেঙে পড়েছে, ধসে পড়েছে, গাড়ি চলাচলে বিঘ্ন করতেছে। মানুষ বিপরীতভাবে দ্বিতীয় সেতুটি ব্যবহার করার জন্য এখানে একটা চাপ প্রয়োগ হচ্ছে, যে কোনো মুহূর্তে ওই সেতুটি ভেঙে পড়তে পারে এবং কর্তৃপক্ষ এটা যথাযথ কি উদ্যোগ নেবে এবং জনগণের যে কাঙ্ক্ষিত আশা যে কোনো প্রাণ যেন নতুন করে ঝরে না যায় এবং কোনো প্রাণঘাতী না ঘটে, যেমন ব্রিজটি পুনরায় সুন্দরভাবে পরিপাটিভাবে এবং করা হোক। আমরা এখানে জানতে পারলাম ডক্টর শাহাদাত সকালবেলা এসেছেন, আরও বিভিন্ন মানুষ এসেছেন, কিন্তু ওনারা এসে এটা পরিদর্শন করে গেছেন, এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা কর্তৃপক্ষের যদি আমরা যদি একটু আপনাদেরকে বলি, কর্তৃপক্ষের উদাসীনতার দায়বদ্ধতা বেশি। কারণ এটা রমজান থেকে এই ব্রিজটা অর্ধেক হেলে পড়ে, তখন তাকে ডক্টর ইউনূস যখন চট্টগ্রাম আগমন, ডক্টর ইউনূস যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসে, ঠিক তখন এখানে কিছু বালি ভরাট করে এবং ইটের কংক্রিট ভরাট করে এটাকে একটু পরিপাটি করে, কিন্তু গাড়ি চলার উপযোগী যেটা সেটা একেবারে ছিল না। ওইভাবে ছিল, একটা কার্পেটিং ঢালাই দিয়ে দেয় এবং বুঝোই যায়নি ব্রিজটা যে ঝরাজীর্ণ ভেঙে পড়েছে, সে আর গাড়ির ভার বহন করতে পারে না। সে ইঙ্গিত আগেই দিয়েছে সে গাড়ির ভার বহন করতে পারছে না, কিন্তু জোরপূর্বক তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া এবং সে আর সহ্য করতে না পারে এক পর্যায়ে ধসে পড়ে। 2 বছর ফাটল ডক্টর ইউনূস স্যার আসার পরে উপর দিয়ে কতটুক মেরামত করে ফিনিশিং দিছে দেখার জন্য। এখানে অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেল, বাইক, আমরা নিজে মেডিকেল পাঠাইছি, অনেকজনের অঙ্গ চলে গেছে। এগুলো করতে করতে আমরা অনেক এখানে সেনাবাহিনী কর্মকর্তা এসে পরিদর্শন করছে, এরপর আর কিছু হয় নাই। কিন্তু এই ব্রিজে একটা পিলার নাই, কিন্তু এটা চট্টগ্রাম বাণিজ্য রাজধানী এলাকা, সম্পূর্ণ ব্যাক রুলিং মিল, কিন্তু এই ব্রিজে রড নাই। তো এটা কার ব্যর্থতা? সাবেক সরকারের ব্যর্থতা, শেখ হাসিনার। এগুলো সব দুর্নীতির মাধ্যমে এই টাকাগুলি খাওয়া হয়েছে। কিন্তু এটা চট্টগ্রাম বাণিজ্য রাজধানী, উত্তর জেলার বিভাগের গাড়ি চলে এই রাস্তা দিয়ে, খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এটা অতি শীঘ্রই তাড়াতাড়ি জনগণের দুর্ভোগ দূর করা হোক। তো বছর রমজানের পর থেকে বর্ষা থেকে শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ ব্রিজটা। এর ভিতরে মাটিতে সেনাবাহিনীরা কাজ করছে, কাজ করে ডাম দিছে, ওই বল্লিগারাই মাটিটা দিই করে দিতে চলে গেছে। আজকে 5:30 বাজে ঝুঁকিপূর্ণ ব্রিজ কাটতে গেছে, 5:30 বাজে কাটতে গেছে, 6:10 ব্রিজ ফরে গেছে নিচে। কোনো গাড়ি ঘোড়া ক্ষয়ক্ষতি না হয়, কোনো গাড়ি ঘোড়া আসলে আমরা 5টা বাজে ব্যারিকেড দিয়ে দিয়েছি, ব্যারিকেড দিয়ে টান দিকে গাড়ি ঘোড়া ভাঙলো মানে 5:30টায় এটা ফাটল শুরু হয়েছে। কমপ্লিটলি 6টা অথবা 6:20 দিকে ফুল ভেঙে গেছে, আর গাড়ি চলাচল করতে পারতেছে না। অতি শীঘ্রই মাত্র আমরা যারা এখানে ড্রাইভার আছি, আমরা টেম্পো চালকরা, আমরা যারা আসছিলাম, আমরা অনেকে গাড়ি বের করছি, গাড়ি বের করার সময় দেখতেছি এটা ফাটল। তখন আমরা গাড়িগুলো সাইড করে এখানে সাইড করে আমরা জনসাধারণের জন্য সতর্কবার্তা দিচ্ছি যে আপনারা গাড়ি এদিকে না, বিকল্প রাস্তা ব্যবহার করুন। তখনই আমরা প্রায় 10টার দিকে ডক্টর শাহাদাত আসছে, তারপরে হচ্ছে ডিসি স্যার নেসারুল্লাহ আসছে, ওনারা পরিদর্শনকালে অনেকে আশা দিয়েছে, কিন্তু এই ঘটনাটা প্রায় 6 থেকে 7 মাস আগেই করার অনুরোধ ছিল। আমার কাছে আজকের মতো এই ছিল আপডেট। চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।